মানে সোজা রাখার চেষ্টা করতে হবে। কিন্তু আমরা অনেক সময় রুকুতে যাই কিন্তু হাতটা বাঁকা থাকে, হাতটা এইভাবে বাঁকা থাকে না, হাতটা সোজা থাকবে। নিয়ম হলো এদিকে খেয়াল করেন, মা বোনদেরকেও শিখাই দেবেন বাসায় যেহেতু ওনারা দেখতে পাচ্ছে না, একটু শিখাবেন। এ দায়িত্ব আপনাদের, বাসায় যে তাদেরকে বলা, শিখানো, দেখিয়ে দেওয়া, এই দায়িত্ব কাদের? আপনাদের। তারা যদি ভুল করে দায়ভার আপনাকে নিতে হবে। অতএব আপনি সুন্দর করে দেখেন, রুকুতে যে হাতের তালু হাতের হাতের সঙ্গে লাগবে, হাতের তালু, দুই হাতের তালু, এবং হাতগুলি এইভাবে ছড়িয়ে যাবে, এইভাবে না, বোঝা যায়? এইভাবে সোজাসুজি হাতগুলো ছড়িয়ে যাবে, হাতের দুই তালু হাতের উপরে লেগে থাকবে শক্তভাবে, এইভাবে। কিন্তু এইভাবে যেন না যায়, এইভাবে, বুঝতে পারছেন? হাতগুলো সোজা থাকবে এবং শক্ত করে জড়িয়ে ধরে রাখতে হবে, এটা হলো সুন্নাহ। এরপরে হলো বগল বাহু থেকে আলাদা থাকবে, অর্থাৎ এই যে এটা কি বলেন আপনারা, কেন না কনুই, বাংলা ভাষায় বলে কনুই, আর গ্রাম্য ভাষায় কেনু বলে, বিভিন্ন ভাষায় আর কি। এই কনুই এই উরুতির সাথে যদি লেগে না থাকে, বগল ফাঁকা থাকবে, হাতটা কি থাকবে? ফাঁকা থাকবে। এই কোনো জন্য না লেগে থাকে, হাত এই বগলটার জন্য একেবারে জন্য এভাবে লেগে না থাকে, অর্থাৎ ফাঁকা থাকবে। কি থাকবে? ফাঁকা রাখতে হবে, বগল পৃথক করে রাখতে হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন একটি হাদিস বলেছেন, যে ব্যক্তি রুকু এবং সাজদায় তার পিঠ সোজা করে না, রুকু এবং সেজদায় তার পিঠ সোজা করে না, তার সালাত হয় না, তার সালাত হয় না। আগে বলি, জরুরত ব্যক্তির জন্য মাসলা বাদ, অর্থাৎ অসুস্থ ব্যক্তির জন্য এ মাসলা না, শুরুতে বলে দিলাম। অতএব জরুরত ব্যক্তি ছাড়া যদি আপনার রুকুতে মেরুদণ্ড, পিঠ যদি সোজা না হয়, আপনার নামাজ হবে না। সোজা বলতে কেমন সোজা দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তিনি যখন রুকু করতেন তখন তার পিঠ এমনভাবে সোজা করতেন যে তার উপর পানি ঢেললে পানি গড়িয়ে পড়তো না। কিসের উপরে? পিঠের উপরে। কিসের উপরে? পিঠের উপরে যদি পানি ঢালা হয়, পানি নিচে গড়িয়ে পড়তো না। এবার আপনি বোঝেন যে রুকুটা কেমন সোজা হওয়া লাগবে, যেটাকে বলা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধনুকের তীর, তীর বাঁকানা সোজা, তীর বাঁকানা সোজা, রড বাঁকানা সোজা, সোজা, রড বাঁকানা সোজা, সহজ। অতএব রুকুতে যাওয়ার পরে মেরুদণ্ড, পিঠটা থাকবে রডের মতো সোজা। কিসের মতো? সবাই বলেন, এটা মনে রাখতে হবে, রডের মতো সোজা থাকতে হবে, একদম সোজা।